আসছে? কি আসছে? হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন ধরেই ভাবছিলাম বারান্দাটা একটু সাজাবো, আর বাড়ির যে গাছগুলো আছে সেগুলোকেও বার করব। সেগুলোর তো এবার রোদ হাওয়া দরকার, আর এখানে ওয়েদারও অনেকটা ভালো হয়ে এসছে, তো ওদেরকে হাওয়া টাওয়া খাওয়ানোর জন্য এবার বাইরে একটু বার করতে হবে। তো ভাবলাম এই কাজটা অনেক দিন ধরে পেন্ডিং আছে তখন আজকেই সেই কাজটা সেরে ফেলা যাক। আর চলো তোমাদের সাথে নিয়ে এই কাজটা করি। অনেকগুলো গাছ কিনেছি, সেগুলো এখনো প্লেস করা হয়নি, এখানেই সবকটা রাখা আছে। আর এগুলো তো আগেই প্লেস করা হয়ে গেছে, যেখানে রাখবো সেগুলো রাখা হয়ে গেছে। একটু আমি না অন্যবার দড়ি দিয়ে বাঁধি না, তার দিয়ে ভেতরে ফুটো করে তার দিয়ে এটার সাথে ইয়ে করি যাতে দেখা না যায়। কিন্তু এবার মাটি ভরার মানে মাটিটা আগে ভরে ফেলেছি, তো মনে ছিল না দিয়ে, সেজন্য মাটি ভরার পরে আর গাছগুলোকে আমি ডিস্টার্ব করতে চাইনি, ওই জন্য দড়ি দিয়ে বেঁধেছি। যদিও শুভব্রত না এগুলো স্ক্রু দিয়ে আটকেও দিয়েছে, আচ্ছা এই যে স্ক্রু দিয়ে আটকে দিয়েছে, দড়িটা খুলে দিলেও হয়, কিন্তু আমি আরও সিকিউর করার জন্য দড়িটা রেখেছি। আর এই দিকেও অলরেডি এখানে আমার ধনে কেন পার্সলে রোজমেরি মানে হার্বসের একটা ছোট টব আছে, ছোট না বেশ বড়, দেখায় মেসি হয়ে আছে। আমি কালকে একটু তাও পরিষ্কার করেছি, কিন্তু আজকে আরো ভালো করে পরিষ্কার করতে হবে, মানে ঝাঁটাটাও সরাতে হবে। এই জায়গাটা পুরো একদম যাচ্ছে তাই হয়ে আছে। লেবু গাছটা বের করেছি, যদিও লেবু গাছটা আদৌ হবে কি হবে না বুঝতে পারছি না, নতুন পাতা বেরোচ্ছে। যাই হোক, এই জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, ঠিকঠাক করে সেট করি চলো আজকে। এই বারান্দা পরিষ্কার করতে গিয়ে বা এসব অ্যারেঞ্জ করতে গিয়ে প্রায় একটা দিনের অর্ধেকটা দিন শেষ হয়ে যায়। তো সেই জন্য আমি একটু গড়িমসি করছিলাম যে আজ করব কাল করব। তো দেখলাম যে না, ওয়েদার বেশ ভালো হতে শুরু করেছে, গাছগুলোরও এবার একটু বেরোনো মানে একটু রোদের দেখা পাওয়া উচিত, আর হাওয়াও খেলুক ওদের কাছে। তো সেই জন্য ভাবলাম যে না, এরকম করে আর টাইম নষ্ট করে লাভ নেই, আজকেই এই কাজটা করি। এখানে নয়নতারা গাছ বেশ ভালো হয়, তো আমি বাগানে অনেকগুলো নয়নতারা গাছ লাগিয়েছি, কিন্তু কয়েকটা গাছ আমি রেখে দিয়েছি এই বারান্দাতেও লাগাবো বলে। কারণ কি বলতো, বাগানে গিয়ে ফুল তুলে পুজো করতে গেলে না হয় না, তো বুচু আছে বলে একটু আমাকে সুযোগ বা সময়ের অপেক্ষা করতে হয়। ও যখন ঘুমোয় সেই সময়টা হয়তো আমি গিয়ে ছুটে পুজো করে এলাম, তো তখন যদি আমি বাগানে ফুল তুলতে গিয়ে সময় নষ্ট করি হয় না। সেই জন্য বারান্দাতে কিছু যদি ফুল থাকে সেগুলো দিয়ে আমি ইজিলি টুক করে গিয়ে পুজোটা সেরে আসতে পারবো, এই ভেবেই আমি কিছুটা নয়নতারা গাছ এনেছিলাম যাতে আমি বারান্দায় লাগাতে পারি। আর এছাড়াও মেনলি যে গাছগুলো আমার বাড়িতে আছে সেগুলোকে আমি এই সময়তে বার করি, এই গ্রীষ্মের সময়টা প্যাটিওতে থাকে। মোটামুটি গাছ লাগানো হয়ে গেছে, এই দুটো লাগানো ছিল, এটা লাগানো ছিল, আর যে এইখানটায় এটা লাগানো ছিল। এটা একটু ডিফিকাল্ট হলো কারণ ওই হুকটা না আগে থেকেই লাগানো ছিল, একটু বার করতে অসুবিধা হচ্ছিল। যাই হোক, লাগানো হয়ে গেছে, খুলতে পেরেছিলাম। আগে গাছগুলো পুঁতে নিলাম, কারণ মাটি তারপর টপ ফপ দিয়ে প্রচণ্ড জায়গাটা নোংরা হয়ে যায়, তো আগে ওটা কাজটা করে তারপরে ভাবলাম যে পরিষ্কার করব। আর এই দিকে একটা হুক আমি আগেই টাঙানো ছিল আমার, সেই হুকটাও এবার ব্যবহার করেছি। প্রতিবার ওখানে গাছ টাঙানো হয় না, কিন্তু এবার ব্যবহার করেছি ওটা। সুব্রত এই জলের পাইপটার ব্যবস্থা করে দিয়েছিল যাতে আমার বারান্দাতে জল দিতে সুবিধা হয়, কিন্তু এটাতে আমার অসুবিধাই বেশি হয়েছে, কারণ এটাকে অন করতে গেলে আমাকে বাইরে বেরিয়ে গিয়ে একটা কল অন করতে হয়। তার থেকে আমার কাছে যে জলের জাগটা আছে যেটা দিয়ে আমি জল দিয়ে থাকি সেটাতে আমার অনেকটা সুবিধা হয় বলে মনে হয়, সেজন্য আমি ওটাকে আবার নামিয়ে দিলাম ওই ফাঁকটা দিয়ে। এবার আমি সব জিনিসগুলো সরিয়ে জায়গাটা ফাঁকা করে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করব।
এই ব্লোয়ারটাও কিনেছি আমি এই প্যাটিও পরিষ্কার করার জন্যই। আসলে এর কিছুদিন পর থেকেই না এই বারান্দাতে প্রচুর পাতা পড়বে আমাদের পেছনের গাছটা থেকে, আর সেগুলো ঝাঁট দিয়ে দিয়ে সরানোর থেকে ব্লোয়ার দিয়ে উড়িয়ে দিলে অনেক সুবিধা হয়। আর মাঝে মধ্যে যদি আমি ব্লোয়ার দিয়ে পরিষ্কারও করি তাহলে খুব তাড়াতাড়ি জায়গাটা আমি ক্লিন করে নিতে পারবো। তবে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে তো আমাদের বেশি সুবিধা হয়, তাই ঝাঁটাটাও সঙ্গে রাখবো। যে কাজটা আমার একা করতে হয়তো 1 থেকে 2 ঘন্টা সময় লাগে, বুচু আসাতে সেই কাজটা আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগে। কারণ মাঝে মধ্যেই ও কোথাও পড়ে যাচ্ছে, কোথাও না কোথাও লেগে যাচ্ছে, বা ওর কিছু না কিছু ডিমান্ড থাকছে যে একবার আমাকে গাড়ি নিয়ে আমার সাথে খেলো বা আমাকে একটু জল দাও। এরকম করতে করতে আমার অনেকটা সময়ই পেরিয়ে গেছে। যদিও আজকে রান্নার খুব একটা ঝামেলা নেই, বুচুর জন্য একটু ভাত বসিয়েছি আর ওর কালকে একটু তরকারি আর ডালও করা আছে। এই বেলাটা হয়ে যাবে, রাত্রেবেলা রান্নার ব্যবস্থা করব। সেই জন্যই আজকে এই প্যাটিওটা পরিষ্কার করতে নেমেছি। শুভব্রত মেক্সিকো যাওয়ার আগে আমি একদিন হোম গুডস গেছিলাম, মনে আছে? সেদিন এই স্টোরেজ বক্সটা কিনেছিলাম। প্রথমে ভেবেছিলাম যে এটা আমি রাখতে পারবো না, অনেকটা জায়গা নেবে, আর দেখতেও পরের দিকে মানে বাড়িতে নিয়ে এসে খুব একটা ভাল লাগছিল না, তো ভেবেছিলাম ফেরত দিয়ে দেবো। তারপরে দেখলাম এখানটাতে রাখলে বেশ সুন্দরই লাগছে, আর এটার মধ্যে অনেক কটা জিনিস আমার ঢোকানো হচ্ছে, তো বেশ ভালোই লেগেছে, সেই জন্য আর ফেরত দিইনি। দেখলে তো কোথায় যে লাগিয়েছিল কে জানে, বুঝতেও পারিনি। এত জোরে জোরে কাঁদতে লেগেছিল, প্রথমে ভয়ই পেয়ে গেলাম যে আমার এই কাজটা আজকে থেকে গেল। তারপর দেখলাম খুব একটা জোরে লাগেনি। আসলে ওর কি হয়েছে, অনেকক্ষণ যদি ওকে অ্যাটেনশন না দিই তাহলে ও খুব বিরক্ত হয়ে যায়। তো এগুলো করছি আর ও অনেকক্ষণ ধরে খেলছিল, সেটাতে খেলতে খেলতে ও বোর হয়ে গেছে। তা একটু অ্যাটেনশন নিয়ে নিল, তারপর আবার নিজের কাজে লেগে পড়েছে। চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বারান্দাটা মোটামুটিভাবে সাজানো হয়ে গেছে এবছরের মতন। আর খুব একটা গাছ কেনার প্ল্যান এবছর নেই, এই গাছগুলোই সুন্দর করে বাড়লেই শান্তি। খুব বেশি ঘিঞ্জি করিনি, আরও বেশি গাছ কিনলে খুব বেশি ঘিঞ্জি হয়ে যাবে, তাই এর থেকে বেশি গাছ কিনবও না। আর এদের কেয়ার করাও যথেষ্ট কঠিন হয় তখন, তো এইগুলোকেই ভালো করে কেয়ার করার জন্য আমি অল্প স্বল্প গাছ দিয়েই পুরো বারান্দাটা সাজালাম। দেখেও জানিও তোমাদের কেমন লাগলো। কাঠের তৈরি এই প্ল্যান্ট ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু শুভব্রতর বানানো। আমি যখন 2-3 বছর আগে, মানে আমার এই বাড়িতে আসা 4 বছর হয়ে গেল, কিন্তু আমি 3 বছর আগে মনে হয় একটা প্যাটিও ডেকোরের ভিডিও বানিয়েছিলাম, তখনই এটা বানানো হয়েছিল। এটা শুভব্রতই বানিয়ে দিয়েছিল। তবে এত গাছের মধ্যে আমার এই জ্যান্ত লাফানো গাছটা কিন্তু বেশ শোভা পেয়েছে। কি তোমরা কি বলো? এই জায়গাটা এইরকমই সুন্দর রাখার জন্য আমাকে কিন্তু এটার পেছনে মাঝে মধ্যেই খাটতে হবে, মানে এটাকে মাঝে মধ্যেই পরিষ্কার করতে হবে। যাই হোক, সকালবেলার লুকটা তো তোমাদের সাথে শেয়ার করা হলো, এবার চলো রাত্রেবেলা কেমন লাগছে সেটা দেখে নেওয়া যাক। আজকে রাত্রেবেলা ডিনারটা আমরা এখানে বসেই সারবো, তো আমি ওদিকে ডিনারের ব্যবস্থা করছি আর শুভব্রত আর বুচু এখানে এই প্যাটিওর ডেকোরেশনটা এনজয় করছিল। আজকে রাতে একটু টাকো বানিয়েছি, চিকেন টাকো। আমরা তাহলে আমাদের ডিনারটা আজকে এই প্যাটিওতে বসে এনজয় করি, আর তোমাদের কাছ থেকেও নিচ্ছি আজকের মতন বিদায়। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্রতিবারের মতন বলবো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না। আর যারা নতুন আমার চ্যানেলটা এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমি এরকম ছোট্টখাটো ভিডিও বানাতেই থাকি, আশা করি তোমরা এগুলো এনজয় করবে দেখে। তো চলো, আজকের মতন বিদায় নিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থেকো আর সাবধানে থেকো। টাটা।